সেখানে আনাই মগিনি, বাংলাদেশের কন্ট্রোলে বল, এক্সিলেন্ট স্কিম, একটা চমৎকার শট, প্রথম গোলটা হবে হবে করছে, প্রথম গোল হয়ে গেল, 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। নাম্বার 8 এই ম্যাচে প্রথম গোল করলেন স্বপ্না রানী। বাংলাদেশ এগিয়ে যাবে সেটা যেন জানাই ছিল, গোলটাকে করেছেন সেটা আমরা নিশ্চিত হচ্ছে গোলকিপারের হাতে লেগে বলটা তখনই গোল লাইন পার করলো কিনা। স্বপ্না রানী স্টার্টিং 11-এ ফিরেই গোলটা তিনি নিজের করে নিলেন এবং শটটা ছিল শাহেদা আক্তার রিপার শট। গোলকিপার তার হাতে বলটা লাগলেও রিবাউন্ডে আর কিছুই করার ছিল না। গোটা ম্যাচ তিনি ফিনিশ করতে পারেনি থারিন্দি, এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কা দলটা ঠিকঠাক মতন রিগ্রুপ হওয়ার সময় পায়নি। আবারও বাংলাদেশের আক্রমণ, ঋতুপর্ণা চাকমা ঢুকে পড়েছেন, বা পায়ে ছেড়েছেন এবং দ্বিতীয় গোল ঋতুপর্ণা চাকমা, 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টার্ট ফ্রম বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা দুটো গোল এই টুর্নামেন্টে তার, বাংলাদেশ এগিয়ে গেল 2 গোলে এবং এই ম্যাচ এরই মধ্যে এক পেশে বানিয়ে দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের এখনো 7 মিনিট পেরোয়নি। বাংলা আফিদা খাতুন, এই মুহূর্তে রিপা ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, আরো একটা গোলের সুযোগ নিজেরই যে, এবং গোলটা তিনি করলেন। গোল নাম্বার 3, 3-0 গোলে এগিয়ে বাংলাদেশ। শাহেদ আক্তার রিপা তার গোল নাম্বার 3 এবং শাহেদা আক্তার রিপার এই টুর্নামেন্টে তৃতীয় গোল। বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে গেল 3-0 গোলে। খানিকক্ষণ আগে একই কাজ করেছিলেন ঋতুপর্ণা, সবাই ছন্দে ছন্দ মিলিয়ে গোল করছেন এবং ওই জায়গায় যখন আপনি খানিকটা স্পেস শাহেদা আক্তার রিপাকে দেবেন তখন তিনি গোল করে ফেলবেন, সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার 11 এই ম্যাচের 42 মিনিটে এসে বলের সাথে এবার কিন্তু চতুর্থ গোলের জন্য বাংলাদেশ, এবং গোল ঋতুপর্ণা চাকমা, 4-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। চমৎকার চিপ, ব্রিলিয়ান্ট গোল। ফ্যান্টাস্টিক ফিনিশিং এর দুর্বলতার কথা বলছিলাম, তবে আপনি যদি এই ধরনের ফিনিশিং করতেই পারেন তাহলে সেই কথাটা মিথ্যে প্রমাণিত হয় এবং মিথ্যে প্রমাণ করতে তিনি তার সেই মুন্সিয়ানা দেখালেন, একটা চমৎকার চিপ, আঁখি লম্বা করে সামনে বাড়িয়েছিলেন এবং যেটা তিনি সব সময় করেন সচরাচর, হালকা করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বলটা জালে জড়িয়ে। দুই সেন্টার ব্যাকের কাছে বল গেছে অল্প কয়েকবার। আঁখি নিজেই শটটা করেছেন এবং আঁখি গোলটাও পেয়ে গেছেন। চোখ টানার মতো গোল ক্যাপ্টেন আখির, এবং তাই নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ টিমের ডাগ আউট। অন টার্গেটে রাখতে পারলেই গোল পাওয়ার একটা সম্ভাবনা, এবং থিরান্দার হাত সেখানে যথেষ্ট স্ট্রং ছিল না। পিছিয়ে যেতে যেতে বলটা ধরার চেষ্টা তিনি করছিলেন। কতক্ষণের জন্য, কতক্ষণ তারা আটকে রাখতে পারবে বাংলাদেশকে। আরো একটা সুযোগ, আরো একটা গোল, গোল যেন মুড়ি মুড়কি। শাহেদা আক্তার রিপা 8 ডজন গোলের চালিটা পূর্ণ করলেন। She is happy. Why not? আখির লং বল এবং একটা, বাংলাদেশ আরো একটা গোলের অপেক্ষায়, অপেক্ষা বলতে বলতে আরো একটা গোল এবং 7-0 গোলে এগিয়ে বাংলাদেশ। সপ্তম স্বর্গে বাংলাদেশ। সবাই গোল করছেন, যেই শট করছেন তিনিই গোল করছেন। কোহাতি কিসকু লং রেঞ্জ ট্রাই, গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে। 8-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। সম্ভবত 45 গজ 40 গজ দূর থেকে একটা দুর্দান্ত গোল। ফ্যান্স আর ডিলাইটেড। 8-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। বড়ই হচ্ছে মার্জিনটা, বড়ই হচ্ছে রিফাত মাসুদ। আফিদা খাতুনের দ্বিতীয় গোল, শটটা করেছিলেন দারুণভাবে, বলটা ঘুরতে ঘুরতে স্পিন খেয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে ঢুকে গেছে। প্রান্ত দিয়ে আক্রমণে হালিমা কাটব্যাক করেছেন, গোল হতে পারে, এবং গোল নাম্বার 9 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। একটা চমৎকার টিম এফোর্ট, ফাইনালি আনুচিং মগিনি তিনি বাংলাদেশের 9 নাম্বার গোলটা করলেন। হালিমার ডান ফ্ল্যাঙ্ক দিয়ে ঢুকে পড়ে অনেকটা বাইলাইন থেকে দারুণ একটা কাটব্যাক করলেন,
এবং সেটাকে প্রথমে কাজে লাগাতে পারতেন আঞ্চলিক মগিনী, সেটা হয়নি। পরবর্তীতে বলটা ঘুরে এসছিল নাসরিনের কাছে, দরকার নেই। আবারও কিন্তু লং রেঞ্জে, এবার গোল নাম্বার 10 এবং ফাইনালি হ্যাট্রিক পূরণ করেছেন আফিদা খাতুন, একজন সেন্টার ব্যাক একটা ম্যাচে হ্যাট্রিক করলেন। এবং সবগুলোই প্রায় একই ঢঙে ওই নিজের জায়গা থেকে শট করেছেন। আফিদার হাসি সেটা দেখার মতো, মুচকি হাসি তিনি হাসছেন, কারণ তিনি জানেন তিনি হ্যাটট্রিকটা যেভাবে করেছেন যে এটাই বাংলাদেশের বয়সভিত্তিক দলের সর্বোচ্চ জয় কিনা। এবং গোল নাম্বার 11 ইজ ইট, এবং তাই 11 নম্বর গোল করা যেন কোনো ঘটনাই নয়। উন্নতি খাতুন তার একটা গোল, এবং গোলটা যেভাবে হয়েছে ঠিক সেটাকে রেপ্লিকেট করে দেখালেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্না রানীর ক্রস ভেতরে ইন করলো, সম্পূর্ণভাবে পরাস্ত ডিফেন্স, হালকা করে একটা টাচ দিয়েছিলেন আনুচিং, এন্ড ফাইনালি সেটা যখন পোস্টে লাগলো, উন্নতি গিয়ে জাস্ট বলটার করেছেন হালিমা। তবে এখনো পর্যন্ত আনুচিং মগিনী লং রেঞ্জে, এবং গোল নাম্বার 12। এবার কিন্তু গোল করেছেন নাম্বার 17। হ্যাট্রিক হলো শাহেদ আক্তার রিপার। হ্যাট্রিকটা প্রথমার্ধে তিনি করতে পারতেন, কিন্তু সেটার জন্য অনেক লম্বা সময় তাকে ওয়েট করতে হয়েছে। একের পর এক গোল হচ্ছে। জটলা, সেখান থেকে শাহেদ আক্তার রিপা মিস করেন কিভাবে। গোল নাম্বার 12, 1 ডজন। সেই কথাটাই বলছিলাম মাসুদ, যে যেই সময়টা ছিল তখন বাংলাদেশ 8-0 গোলে এগিয়ে ছিল, আরো কমপক্ষে 4টা গোল হতে পারে এরকম একটা ধারণা আমরা করেছিলাম, এবং সেই 4টা গোল আমাদের ধারণাকে সত্য প্রমাণ করলেন শাহেদ আক্তার রিপা। 86 এবং 87 মিনিটে আরো দুটো গোল, 11-0, এবং তারপর খানিকক্ষণ আগে আমরা দেখেছি স্কোর লাইনটা হয়েছিল 12-0, অ্যাডিশনাল টাইম খুব বেশি দরকার নেই কারো, এবং বাংলাদেশ 12-0 গোলে জিতে চলে গেল ফাইনালে। একই সাথে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, এভরিওয়ান, তারা কিন্তু For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.